নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি খাসির মাংসের চর্বির পকোড়া। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই চর্বির বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন দেখা যাক বানাতে আমার কী কী উপকরণ লাগছে। গোবিন্দভোগ চাল আর ছোলার ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চর্বি পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে চাল আর ডাল সম্পূর্ণ দিয়ে দেব, আর দেব কাঁচা লঙ্কা, আদা আর রসুন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মিশ্রণটা সম্পূর্ণ বাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিয়েছি। দিয়ে দিয়েছি কালো জিরে, হলুদ, লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। কড়াইতে সামান্য পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে ব্যাটারের মধ্যে চর্বিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি একের পর এক চর্বির পকোড়া কড়াইতে দিয়ে দেব। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, পকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে বেশ কড়া করে ভেজে নিতে হবে। দেখুন, পকোড়াগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। আমি সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দিলাম। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার হলেও বানাবেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা বন্ধুরা।